না করে মেলার শান্তি শৃঙ্খলা বজায় রেখে নিজ নিজ দর্শন উপযোগী জায়গা দখল করে ধৈর্য সহকারে বসে যান। স্বর্গীয় ধনঞ্জয় মাহাতো ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে দেখতে পাবেন দ্বিতীয় নম্বর ছৌ নৃত্যপালা। তাই ছৌ নৃত্যপালা ভাগবত পুরাণ থেকে সংগৃহীত শ্রীমান দেবেন্দ্রনাথ মাহাতো ও মাতাল চন্দ্র মাহাতো নির্দেশিত। এই পালার নাম রাখা হয়েছে ডাকাত হরিদাসের কৃষ্ণ প্রাপ্তি। আপনারা সকলেই জানেন যে ভালো কর্মের ফল হয় ভালো, কিন্তু চুরি করে ডাকাতি করে অন্যায় করে যে ভগবানকে পাওয়া যায়। তাই চরিত্র নাটকের মাধ্যমে দেখতে পাবেন, আশা করি সকলেই বুঝতে পারবে। তাই ডাকাত হরিদাস ছুটে চলেছেন গভীর জঙ্গলের দিকে। ভাই দেখা পালো কিছু কথা কিন্তু না দেখলে দেখা পালো কিছু কথা আরে ভাই না দেখলে হয় ভোলা। তুমি কি যাব সাধিয়ে আমার মনকে বাঁধিয়ে, তুমি কি যাব সাধিয়ে আমার মনকে বাঁধিয়ে। ফুলা হরে লীলা বারে ভাই অবসখী তুলা গভীর জঙ্গলের দিকে। তার হরিদাসের মন্ডলী এটা কাঠ হরিদাসের ভূমিকায় আপনাদের মহান মঞ্চে নৃত্য ফেলে করে দেখাচ্ছেন। ইনি হলেন স্বর্গীয় কেলারাম মাহাতো প্রতিষ্ঠিত ধনঞ্জয় কৃষি মঙ্গল ছৌ নৃত্য বিকাশ কেন্দ্রের পক্ষ থেকে এক উদীয়মান তরুণ ছৌ নৃত্য শিল্পী ওস্তাদ উত্তম কুমার মাহাতো।
আমি ডাকাত, আমার নাম ডাকাত হরিদা। তাই ডাকাতি করে আমার কর্ম, ডাকাতি করে আমার ধর্ম, ডাকাতি করে আমার কোথার জনগণ, কোথার জনগণ, কোথার জনগণ। শোনো 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 সব ডাকাত ভাই, আমরা ডাকাত, ডাকাতি করে আমাদের কর্ম, ডাকাতি করে আমাদের ধর্ম, ডাকাতি করে আমাদের। তাই শোনো শোনো সব ডাকাত ভাই, চলো চলো আমরা এই জঙ্গলে ঘুরে বেড়াই, ডাকাতি করা যায় কিনা যায়। ভাই, আর আমরা জঙ্গলে ডাকাতি করব না। কাল আমি ভাগবত পাঠে পাঠকের মুখ থেকে শুনতে পেয়েছি যে কৃষ্ণ খালিয়া থাকে বৃন্দাবনে। সে যখন আছে গোচারণে, তার সারা শরীর 9 রকম অলঙ্কার থাকে পরিধানে, যার মূল্য অনেক। তাই ছোট ছোট ডাকাত ভাই, চলো আমরা কৃষ্ণ বৃন্দাবনে যাই। ডাকাতের স্ত্রী মাধবী, ডাকাতের স্ত্রী মাধবী, সে ছিল কৃষ্ণ ভক্ত। তাই কৃষ্ণ পূজা করার জন্য আগমন করছে। বড় ভাই মাধবী রাজত্ব দেখাচ্ছে রবি
ততক্ষণে মাধবী কৃষ্ণ পূজা আরম্ভ করলেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রাধা কান্ত নমস্তুতে। মাধবী মাধবী তুমি কোথায়? মাধবী তুমি কোথায়? একই স্বামী তুমি মাধবী মাধবী বলে কেন ডাকছো স্বামী? তোমার কি হয়েছে স্বামী? আমি যখন কৃষ্ণ পূজা করি। কি বললে মাধবী? আমার বাড়িতে পূজা? এই ডাকাতের বাড়িতে পূজা? এই ডাকাতের বাড়িতে পূজা? শোনো, আমি ডাকাত, ডাকাত করে আমার ধর্ম, ডাকাত করে আমার কর্ম, ডাকাত করে আমার তাই শোনো মাধবী, এই ডাকাতের বাড়িতে ধর্মকর্ম চলবে না, এই ডাকাতের বাড়িতে ধর্মকর্ম চলবে না। শোনো মাধবী, আমি যাবো কৃষ্ণ বৃন্দাবনে, আমি যাবো কৃষ্ণ ডাকাতি করতে। তাই দাও, আমাকে সাজিয়ে দাও। কি কি বললো স্বামী? তুমি যাবে কৃষ্ণ বৃন্দাবনে, তুমি করবে কৃষ্ণ ডাকাতি? না স্বামী না, তুমি কৃষ্ণ বৃন্দাবনে যেও না, তুমি কৃষ্ণ ডাকাতি করো না। আমার কাজে বাধা, আমার কাজে বাধা। আমি যাব না বৃন্দাবনে, আমি যাব না বৃন্দাবনে। শোনো, তুমি না আমার আর ধাঙ্গিনী, তুমি না আমার আর ধাঙ্গিনী, আমার ধাঙ্গিনী হয় তোমার মুখে কথা মানায় না। তোমাকে শয়তানি, তুমি আমার মুখের উপর করছো তর্ক, আমার কাছে দিয়েছো বাধা। তোমাকে তো আমি চাবুক মারতে মারতে, চাবুক মারতে মারতে তুমি যে না স্বামী, তুমি করো না কৃষ্ণ ডাকাতি। সে যে মহান, সে যে পুণ্যবান, সে যে ভগবান। ভগবান এটা কাছে কাছে ভগবান, এটা কাছের কাছে ভগবান। শোনো, ডাকাতের কোন ভগবান নেই। আমি ডাকাত, ডাকাত করে আমার ধর্ম, ডাকাত করে আমার ধর্ম, ডাকাত করে আমার। তুমি বারবার আমার মুখের উপর করছো তর্ক, আমার কাছে দিচ্ছ বাধা। শয়তানি, তুমি তুমি সহ্য করে আমার চাবুক রাখা। তুমি যেও না স্বামী, তুমি করো না কৃষ্ণ ডাকাতি। আমি তোমার ভয়ে পড়ি স্বামী। স্বামী চুরি করা অন্যায়, চুরি করা অবিচার। তুমি যেও না স্বামী, তুমি করো না কৃষ্ণ ডাকাতি। তুমি যেও না, যেও না, যেও না স্বামী গো। মাধবী ও স্বামী বিনয় করি আমি গো, স্বামী বিনয় করি আমি গো। স্বামী
স্বামী গো, এই না বললে যে আমি তোমার অর্ধাঙ্গিনী, আর তোমার অর্ধাঙ্গিনী হয়ে তোমার ভালো মন্দ তোদের ভাই আমার কর্ম স্বামী, তাই যাচ্ছ যাও, কিন্তু যাবার সময় কিছু খাবার নিয়ে যাও। রাস্তায় খিদে পেলে খাবার গুলো খেয়ে তুমি তোমার ক্ষুধা নিবারণ করবে স্বামী। যাচ্ছ যাও, ভালো হবে যাও। এই তো, এই না হলে তুমি আমার আর ভাঙ্গিনি। ঠিক আছে মাধবী, তুমি থাকো বাড়িতে, আমি যাব কৃষ্ণ বৃন্দাবনে, আমি যাব কৃষ্ণ ডাকাতি করতে। তুমি ভালো থেকো মাধবী। এখন আমি আসি মাধবী, এখন আমি আসি, এখন আমি আসি। আমার ঘরে করে করে থাকো, আমার কাছে যে যায় সেখানে খালি হাতে ফিরে না। দার্শনিকবৃন্দ এতক্ষণে ডাকাত হরিদাস চলে গেলেন কৃষ্ণ বৃন্দাবনের পথে। তাই ডাকাতের শয়নে সম্পনে সদা এক মন, কেবল কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। আর এদিকে বৃন্দাবনের পথে গোয়ালিনগর দই বিক্রি করার জন্য গরিবে সেনা গমন। মানে ভাই ও দেবী যাবি এনেছি গো প্রেমের গাধে। ও তারা দেবী যাবি আরে ভাই খাইতে গয়তি সুধা। কেমন কেমন ভাই খাইতে গয়তি সুধা, মনে হবে খুশি বাদিনে মতো।
তো বলছে না কেউ দয় নেবে বলে, তাহলে কি আমাদের হাড়ির ভিতরের দয় হাড়িতে খেতে যাবে? আমাদের বাড়িতে তো আছে বাদি, শাশুড়ি আর ননদি। যদি আমরা দয় বিক্রি করে না যাই তাহলে যে আমাদের বাড়িতে হবে না ঠাঁই। তাই চলো ওই নামাপাড়াতে গিয়ে দেখি দয় বিক্রি করা যায় কি না যায়। বলি কই গো দই দিবে গো দই, মিষ্টি মাখা দই, দই দিবে গো দই, বলি মিষ্টি মাখা দই। আমার চন্দনপুরে আমাকে দয় দাও, আমি খুব কৃপাসার্থ এবং তৃষ্ণার কে গো তুমি? তোমাকে তো পথে কোনোদিন দেখিনি। কি বা তোমার নাম, কোথায় তোমার ধাম, কোথায় বা যাবে তুমি? আমি ডাকাত, আমার নাম ডাকাত হরিদাস। আমি যাবো কৃষ্ণ বৃন্দাবনে, আমি যাবো কৃষ্ণ ডাকাতি করতে। তাই দাও আমাকে দয় দাও। ও তুমি বৃন্দাবনে যাবে, তোমার পিপাসা লেগেছে, কিন্তু আমরা তো বিনা করিতে দয় দিতে পারবো না। আমাকে দেবে না, এই ডাকাতকে দেবে না, এই ডাকাতকে দেবে না। তোমাদের আমাকে দয় না দাও, আমি চোর করে তোমাদের কাছ থেকে বের করে নেবো। না, তুমি খুব কর্ম করো না। আমাদের বাড়িতে তো আছে বাদি, শাশুড়ি আর ননদি। যদি আমরা করে নিয়ে না যাই তাহলে যে আমার বাড়িতে হবে না ঠাঁই। তবে ঠিক আছে, শোনো, আমি দেখি কৃষ্ণ বৃন্দাবনে কৃষ্ণের অলঙ্কার চুরি করতে।
ফিরে আসার সময় তোমাদেরকে অলঙ্কার দিয়ে যাবো, যার মূল্য অনেক। তাই দাও, আমাকে দয় দাও। তবে নাও, তুমি দই খাও, এই নাও। কি সুন্দর, এমন দই তো আমি কোনদিন খাইনি। দই খেয়ে না আমার পিপাসা মিটিয়ে গেল। তুমি বলো, বলো বৃন্দাবন কত ঘুরে। ও যে দেখতে পাচ্ছ নদী, ওই নদী পার হলেই তুমি বৃন্দাবনে পৌঁছে যাবে। তাড়াতাড়ি যাও, নাহলে তুমি নৌকো পাবে না। নদীর কিনারে পৌঁছে গেছি, দেখি কোন নৌকো পাই কি না পাই। তাই দিক থেকে নৌকো আসছে নেই নদীর কিনারা। মালা গেছে জেনে ফোনে শ্রী গৌরের গমে বলছেন, ও ভাই কেউ কি আছো নাকি? ও পারে যাবে কি? ও পারে? ডাকাত বলছেন, হ্যাঁ হ্যাঁ আমি আছি, আমি যাবো পারে, আমি যাবো পারে। কিন্তু কি তুমি তো ভালো, তুমি কি যেতে পারবে আমাকে? ও পারে। ও আমি সকাল থেকে বিকাল পর্যন্ত অনেক খদ্দেরকে এপার থেকেও পারে নিয়ে যাই। তুমি যাবে কিনা যাবে, তা না হলে কিন্তু আমি এখান থেকে চলে যাব, আমি এখান থেকে চলে যাব, আমি এখান থেকে চলে যাব। দাঁড়াও বলো, এটা কিন্তু যাবে, এটা কিন্তু যাবে, আর কৃষ্ণ ডাকাতি করবে। তুমি আমাকে নিয়ে যেতে পারবে কি না? পারবো পারবো, কিন্তু আমার তো কড়ি লাগবে মশাই। এটা কাদের কাছে মূল্য, এটা কাদের কাছে মূল্য, এটা কাদের কাছে মূল্য। এটা কাদের কাছে মূল্য। ওরে বালক শোনো, আমি যাচ্ছি কৃষ্ণ বৃন্দাবনে কৃষ্ণের অলঙ্কার চুরি করতে। ফিরে আসার সময় তোমাকে একটি অলঙ্কার দিয়ে যাবো, তার মূল্য অনেক। তাহলে ভালো, চলো আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো সেই নদীর পারে। তৎক্ষণে বৃন্দাবনে সখাগণ গোচারণ করার জন্য করিতেছেন আগমন। আরে ভাই আর দিয়ে আমি নাই জানি তোরে তো মিঠুরে আরে ভাই আমি নাই জানি তোরে তো মিঠুরে
সখাগণ, আমাদের কানায় গেল না কোনো বৃন্দাবন, তবে কোথায় রয়েছে আমাদের প্রিয় সখা কানায়? কোথায় রয়েছে আমাদের প্রিয় সখা কানায়? ওই তো আমাদের কানায় আসছে। আর মধু ভরা মধু মাসে আরে ভাই রায় কানারি রলে বসে ও ভাগিনী কি আছে পালে বিরহিনী কি আছে পালে আরে ভাই স্বামের বিরহ এ ভাই স্বামের বিরহ আমার অন্তরেতে জ্বলিছে কত জ্বালা সইব কালা কালার বিনে কাঁদিছে কত জ্বালা সইব কালা বৃন্দাবনের প্রিয় সখা শ্রীকৃষ্ণ চলেছেন গোচারণ করার জন্য। তাই সুন্দর মন্ডলী এই শ্রীকৃষ্ণের ভূমিকায় আপনাদের মহান মঞ্চে নৃত্য অভিনয় করে দেখাচ্ছেন। ইনি হলে স্বর্গীয় ধনঞ্জয় মাহাতের প্রধান শিষ্য, আপনার আমার সকলের অতি সুপরিচিত, যিনি দিকে দিকে ছৌ নৃত্যে বিখ্যাত নৃত্যশিল্পী গোপাল চন্দ্র মাহাতো।
কেন তোমাদের নিরানন্দমন, কেন তোমাদের বিষণবদন? ওগো প্রিয় সখা শ্রীকৃষ্ণ, ওগো শ্রীকৃষ্ণ, তুমি কয়জনে বৃন্দাবন, তার জন্য আমাদের নিরানন্দমন, তার জন্য আমাদের বিষণবদন। তবে শোনো, তোমাদের চিন্তার করা নয় তো কারণ, তোমরা এখন করো নিত্য গীতের আয়োজন। আমি আবার আসিব ফিরে, আমি আবার আসিব ফিরে, আমি আবার আসিব ফিরে। ততক্ষণে সখীগণ নৃত্য গীত করার জন্য করিতেছেন আগমন। আমাদের পুরুলাই ভাই পুরুলা, এই পুরুলাকে রিঝে পারাদান। আমাদের পুরুলাই ভাই পুরুলা, এই পুরুলাকে রিঝে পারাদান। বঠেই তো
ধব ধব সারপাল আর 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 সামায়ের সুরে করে কামাল আরে ভাই ধব ধব সারপাল সামায়ের সুরে করে কামাল আর একটু সুধাবু করব দিতে কি করে একটু সুধাবু করব দিতে ভিতর কহিলাই আমাদের পুরুলাই ভাই পুরুলাই আরে ভাই এই পুরুলাকে ওঠে ভাই বাবা 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 পুরুলা
ততক্ষণে বৃন্দাবনে সখাগণ এবং সখীগণ করেছে নৃত্যগীতের আয়োজন এবং মনের আনন্দ নৃত্যগীত করছে। ঘাস কাটিয়া আরে ভাই আর বোঝা বাঁধি শহরে, বোঝা বাঁধি শহরে, এই ঘাসের বোঝাই উঠাই দিল দেওয়ারে, বহু চলে কত লহরে। আরে ভাই এই ঘাসের বোঝা, এই ঘাসের বোঝা উঠাই দিল দেওয়ারে, বহু চলে কত লহরে। শ্রীকৃষ্ণ কোথায়? বলো তোমাদের শ্রীকৃষ্ণ কোথায়? কেন তুই কিবা তোমার নাম কোথায় তোমার ধাম কেন বৃন্দাবনে? আমি আমি ডাকা, আমার নাম ডাকাত হরিদা। আমি এসেছি শ্রীকৃষ্ণের অলঙ্কার চুরি করতে। বলো তোমার শ্রীকৃষ্ণ কোথায়? ও তুই শ্রীকৃষ্ণের অলঙ্কার চুরি করে নিয়ে যাবি না? তবে দেখি কত শক্তি নিয়ে বৃন্দাবন। ধর অস্ত্র কর। বলো
আমার খুলে নিয়েছি, কেবল বাকি আছে পায়ের নপুর। এই নপুর আমি খুলে নেবো, এই নপুর আমি খুলে নেবো। হ্যাঁ হ্যাঁ যাই, আর বিলম্ব করবো না, যাই সে পায়ের নপুর খুলতে যায়। হ্যাঁ এই তো এতে খুলবো, এই তো কিন্তু না আমি যে কিছুতে পায়ের নপুর খুলতে পারছি না, কিন্তু আমি হার মানবো না। আমি হার মানবো না। এই শ্রীকৃষ্ণকে আমার সঙ্গে আমার বাড়িতে নিয়ে গিয়ে, আমার সঙ্গে আমার বাড়িতে নিয়ে গিয়ে এই পাগুলোকে কেটে নিয়ে আমি নপুর বার করে নেবো, এই পাগুলোকে কেটে নিয়ে নপুর বার করে নেবো। চলো চলো শ্রীকৃষ্ণ, চলো চলো আমার সঙ্গে আমার বাড়িতে চলো। এদিকে ডাকাতের স্ত্রী মাধবী প্রতিদিনের মতো কৃষ্ণ পূজা করার জন্য আগমন করছে। মাধবী, এই দেখো মাধবী, আমি শ্রীকৃষ্ণের সর্বলঙ্কার চুরি করে নিয়ে এসেছি এবং শ্রীকৃষ্ণকে আমার সঙ্গে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। কি বললে স্বামী, তুমি শ্রীকৃষ্ণকে আমাদের বাড়িতে নিয়ে এসেছো? দেখি যাই যাই। ঠাকুর, আজ তুমি সত্যি সত্যি আমার বাড়িতে এসেছো ঠাকুর? সত্যি তুমি মহান, সত্যি তুমি ভক্তের ভগবান। তুমি আমার কথা রেখেছো ঠাকুর, তুমি আমার কথা রেখেছো। ওগো স্বামী, ওগো স্বামী, তুমি একবার অন্তর মনে চেয়ে দেখো, তুমি একবার অন্তর মনে চেয়ে দেখো, তুমি যে সত্যি সত্যি ভগবানকে নিয়ে এসেছো। কি কি বললে মাধবী? তোমাকে আমি ভুল করেছি, তোমাকে আমি ভুল করেছি। দেখতে হবে, দেখতে হবে। যাই যাই, এবার আমি অন্তর মনে চেয়ে দেখি। যাই যাই যাই। ঠাকুর, তুমি সত্যি সত্যি আমার বাড়িতে এসেছো ঠাকুর, সত্যি তুমি মহান ঠাকুর, সত্যি তুমি ভক্তের ভগবান। আমি ডাকাত, আমি চোর, কাজেরাও তুমি আমার সঙ্গে আমার বাড়িতে এসেছো ঠাকুর, সত্যি তুমি মহান ঠাকুর, সত্যি তুমি মহান। আর আমি যে পাপী ঠাকুর, আমি যে মহাপাপী ঠাকুর, আমি যে মহাপাপী। ওরে ডাকাত, তোমার স্ত্রী ভাগ্যবতী বলে, তোমার স্ত্রী ভাগ্যবতী বলে আমার একান্তই ছিল প্রয়োজন, তাই এসেছি দিতে দর্শন। আর তুমিও ভাগ্যবান, তুমিও ভাগ্যবান, কারণ তুমি চুরি করেছ অহংকারীর ঘরে, তুমি ডাকাতি করেছ উঁচু পরিবারে, তুমি চুরি করেছ ধনী পরিবারে। আর সেই চুরি করা সম্পদ তুমি গরিবের ঘরে করেছ দান, তার জন্য তুমি পুণ্যবান, তুমি মহান, তুমি জ্ঞানবান। আরো বলি শোনো, যে করে আমার আজ আমি তার করি সর্বনাশ। তবু যদি না ছাড়ে আমার পাশ, তবে আমি হয়ে থাকি তার দাসেরও দাস। তাই আজ থেকে তুমি আর ডাকাত নও, আজ থেকে তুমি হলে কৃষ্ণ ভক্ত হরিদাস। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, Namaste.
আরো কেউ ওঠেনি, এটা আরো কেউ ওঠে রে। ছি 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 রে নুনি, ছি ছি ছি, ছি 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 রে নুনু, ছি ছি ছি। শালা ধন চিনলি, ভগবান চিনলি না রে। ও বেটা, তুই চন্দন পড়ুয়াছে ধীরে চুরি করতে রে। শালা দোকান কিলা থেকে কি বাদাম খাবি? রুগরে বেটা, জিতানি বাবা, তোমার গদাটা জিতানি। হ্যাঁ লেরে বেটা, জিতানি ভালো করে। কথা চন্দনপুরে নাই দেখে